Dear viewers, welcome to Daily Sun Budget Specials. This is Umaruman Kranti. Today we have Head of Asset Retail and SME Banking of EBL, Mohammad Salikin Ibrahim. Welcome to Daily Sun, sir. How Thank you. Thank you. Alhamdulillah ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ ডেইলি সানের সকল দর্শক এবং যারা পাঠক আছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা। So sir, কোশ্চেনে চলে যাই। প্লিজ। স্যার আপনি এই ওভারঅল বাজেটটাকে কিভাবে আপনাদের ব্যাংকিং সেক্টরটা দেখছে এবং এটার ডিপোজিট মোবিলাইজেশন এন্ড ক্রেডিট ফ্লো এটা কিভাবে কি হচ্ছে আপনি যদি আমাদের বলতেন। ওয়েল থ্যাংক ইউ। আপনি খুব টাইমলি এবং রাইটলি কোশ্চেনটা করেছেন বিকজ কারেন্টলি আপনি যদি ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করেন তাহলে এইখানে দেখবেন যে বিভিন্ন সময় আমরা পত্রিকাতে দেখছি বিভিন্ন উইক ব্যাংকের কথা আসছে, বিভিন্ন ব্যাংকের ক্যাপিটাল শর্টেজের কথা আসছে, বিভিন্ন ব্যাংককে বলা হচ্ছে যে এনারা ডিভিডেন্ড দিতে পারবেন না বা বাংলাদেশ ব্যাংক বা আমাদের রেগুলেটররা তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে আটকিয়ে রেখেছেন। সো এই ধরনের বিভিন্ন ক্রাঞ্চ মোমেন্টের মধ্যে আসলে বাজেটটা অ্যানাউন্স হলো। সেই বাজেটের মধ্যে আমরা যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি, আমরা ক্রেডিট ফ্লোর কথা যদি বলি, বর্তমানে ক্রেডিট ফ্লো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ইজ নেগেটিভ এবং বাংলাদেশ ব্যাংকের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের টার্গেট যেটা 13% তার থেকে অনেক নিচে আছে। সো এই ক্রেডিট গ্রোথকে বাড়ানোর জন্য যে সমস্ত জিনিসগুলো করতে হবে, এখানে কনফিডেন্স বিল্ড আপের ব্যাপার আছে, উইক ব্যাংকগুলোকে স্ট্রং করার ব্যাপার আছে এবং এইগুলো থেকে কিভাবে আমরা পরবর্তীতে আরও বেটার পজিশনে যেতে পারি এই ধরনের একটা রোড ম্যাপের প্রয়োজন ছিল, যেই জিনিসটা আসলে বাজেটের ক্ষেত্রে আমরা অনুপস্থিত দেখেছি উইক ব্যাংকের ক্ষেত্রে। আর আপনি যদি লিকুইডিটির কথা বলেন, আপনি বাজেটের যখন পুরোপুরি অ্যানালাইসিস করতে যাবেন আপনি দেখবেন যে বাজেটের মধ্যে এখানে বলা হয়েছে যে গভর্নমেন্টের একটা বিপুল পরিমাণ পোর্শন আপনার প্রাইভেট ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। সো এইখানে অবভিয়াসলি পরবর্তী পর্যায়ে ডিপোজিটের উপরে একটা ক্রাঞ্চ তৈরি হবে এবং এই ক্রাঞ্চের ফলে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছে ব্যাংকের সাথে জড়িত এদের বেশ কিছু আমি বলবো যে হয়তো ফলশ্রুতে প্রবলেম সৃষ্টি হলেও হতে পারে। স্যার এই জিনিসটাতে আপনার প্রাইভেট সেক্টরে তো অনেক প্রেশার পড়বে, সেই ক্ষেত্রে মানে কি করা যেতে পারে? এন্টারপ্রেনার্স যারা আছে তারা কিভাবে এই লোনগুলোতে অ্যাক্সেস করবে? দেখেন, আপনি যদি গত বছরের থেকে এই বছরে সরকারের প্রাইভেট ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণের পার্সেন্টেজ দেখেন, এটা অলমোস্ট 15% মাচ মোর দ্যান দ্য প্রিভিয়াস ফিসক্যাল ইয়ার। সো এখন এই অবস্থায় যখন গভর্নমেন্ট একটা বড় অংশ প্রাইভেট ব্যাংক থেকে লোন উঠাবে তখন কিন্তু অবভিয়াসলি আপনি বিশেষ করে ছোট উদ্যোক্তা যারা এসএমই পর্যায়ের উদ্যোক্তা আছে এদের ক্ষেত্রে আপনার লোন দেয়া বা অ্যাক্সেস টু ফাইন্যান্সে একটু প্রবলেম সৃষ্টি হবে এবং ব্যাংকগুলোও চাবে যে গভর্নমেন্টকে লোন দেওয়া অনেক বেশি মাত্রায় সেফ। সো এই জায়গাগুলোতেই বেশি পেনিট্রেশন করার জন্য এবং রাদার যেগুলো একটু রিস্কি সেগমেন্ট আছে সেই সেগমেন্টগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য। আলটিমেটলি কিন্তু ভোক্তা পার্সপেক্টিভে আমি বলবো যে এসএমই এবং ছোট উদ্যোক্তারা অনেক বেশি এফেক্টেড হবে। এই স্যার এইটার কারণে উইক ব্যাংকসগুলোর কোনো কনক্রিট প্ল্যান নেই কেন? কংক্রিট প্ল্যান নাই এই কথাটা আসলে আমি বলতে পারবো না, বিকজ আমরা যখন বাংলাদেশ ব্যাংক বা আমাদের রেগুলেটরিরা যখন কথা বলে উইক ব্যাংকস নিয়ে ওনারা বিভিন্ন ধরনের গাইডলাইন উইক ব্যাংকসগুলোর জন্য বিভিন্ন সময় দিচ্ছেন আমরা দেখি। কিছুদিন আগে যেমন আমরা একটা সময় শুনতে পেরেছিলাম যে এগুলোকে হয়তো মার্জ করা হবে, একটা সময় শুনতে পেরেছি যে এগুলো হয়তো সরকারি হস্তক্ষেপের মধ্যে বা সরকারি আওতাধীন আনা হবে। সো এই ধরনের কোনো একদম কংক্রিট রোডম্যাপ এখন পর্যন্ত আমরা রেগুলেটরি বা গভর্নমেন্ট কারো কাছ থেকে পাই নাই। বাট ডেফিনেটলি যেহেতু এটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, হ্যাঁ, সো এই অ্যাবনর্মাল সিচুয়েশন থেকে উত্তরণের জন্য আমি মনে হয় গভর্নমেন্ট এবং রেগুলেটর যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য সামগ্রিকভাবে সবচেয়ে ভালো হবে সেটাই করবে। স্যার তাহলে কিভাবে সেভিংসটা করবে? যারা নর্মাল মানুষ আছে যাদের নর্মাল ইনকাম তারা সেভিংসটা করবে কিভাবে?
দেখেন সেভিংসের যে ইস্যুটা আছে আপনি দেখবেন যে এখানে কিন্তু সেভিংসের জন্য গভর্নমেন্ট একটা ভালো এবারের বাজেটে একটা ভালো উদ্যোগ নিয়েছে আমি বলবো, যেটা আগে আপনার 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের আওতাধীন ছিল 150 টাকা, সেটাকে 3 লাখ টাকা পর্যন্ত উত্তরণ করেছে। এখানে ছোট ছোট যারা সেভিংস করবে বা ক্ষুদ্র সঞ্চয়ী যারা, তাদের ক্ষেত্রে ভালো লাভ হবে, যারা গৃহিণী আছে যারা সেভিংস করে তাদের ক্ষেত্রে লাভ হবে। বাট একটা জিনিস কি, আপনি যখন ইনফ্লেশনের সাথে সেভিংসের রেটটাকে কম্পেয়ার করবেন তখন দেখবেন যে ইনফ্লেশন রেটটা বেশি হওয়ার কারণে আপনার ব্যাঙ্কগুলো যেই রেটটা অফার করে সেভিংসের জন্য, আলটিমেটলি আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেভিংস করতে গিয়ে আপনার ওই পরিমাণ লাভটা আসলে আর হয় না। হাউএভার বাজেটে কিন্তু একটা মেইন পোর্শন বা মেইন ফোকাস বাজেটের হচ্ছে ইনফ্লেশনটাকে টেম করা এবং এটাকে কমিয়ে আনা। সো ইনফ্লেশন যদি কমিয়ে আনা যায়, মানে বাজেটের যেটা ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশন যদি ঠিকভাবে করা যায়, এখানে একটা ভালো চান্স আমি দেখতে পাচ্ছি লিকুইডিটি বাড়ার। আর স্যার এটা এরকম যদি হয় তাহলে তো পাবলিকের কনফিডেন্সটাও বাড়বে আর ইকোনমিক দিক দিয়েও তো দেশটা এগিয়ে যাবে। তো স্যার এই জিনিসটা করার আর কি আপনি যদি ছোট করে উপায়টা বলে দিতেন। দেখেন আসলে আমাদের বর্তমান সময়ে আপনি সব দিকেই দেখবেন যে সব জায়গাতেই আসলে ল্যাক অফ কনফিডেন্স। হ্যাঁ, সো এই ল্যাক অফ কনফিডেন্স আপনার ব্যাংক খাতে যেরকম আছে অন্যান্য খাতেও আছে, এবং ইনভেস্টার বা ইনভেস্ট করার জন্য যেই কনফিডেন্সটা প্রয়োজন সেই কনফিডেন্সের কথাও আমরা শুনি। সো এই কনফিডেন্সগুলো আসলে বিল্ড আপ করতে হবে। এটা ব্যাংকিং খাতেও কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, ইনভেস্টারদের জন্য কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। যেমন একজন উদ্যোক্তা যখন তার ব্যবসাটা চালায়, আপনি অবভিয়াসলি সে যদি ম্যানুফ্যাকচারিং হয়, উনি ইলেকট্রিসিটি, গ্যাস এগুলোর কথা চিন্তা করবে। এখন ইলেকট্রিসিটি, গ্যাস এইবারের বাজেটে বলা হয়েছে যে আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, উইচ ইজ এ গুড সাইন। বাট আবার বিদ্যুৎ এবং জ্বালানির জন্য যে পরিমাণ বরাদ্দ থাকার কথা সেটা গত বছর থেকে কমানো হয়েছে। সো এইখানে মনে করেন যে আপনি যদি আমাদের উদ্যোক্তাদেরকে এই ধরনের সাপোর্ট, লজিস্টিক্যাল সাপোর্ট না দিতে পারেন এবং লজিস্টিক্যাল সাপোর্ট যদি তারা না পায়, তাইলে কিন্তু এই কনফিডেন্সগুলো অন্যদের ক্ষেত্রে বিল্ড আপ হবে না। যে আরেকজন যে ইনভেস্ট করতে ইচ্ছুক উনিও কিন্তু চাইবেন না যে এই ধরনের সাপোর্ট যদি আমি না পাই সেক্ষেত্রে কিন্তু আমি ইনভেস্ট করব না। তবে গভর্নমেন্ট কিন্তু বিভিন্নভাবে, বাজেট ছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করতেছে বিশেষ করে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এবং দেশি বিনিয়োগকে বাড়ানোর জন্য। সো এই জন্য বাজেটে বেশ কিছু প্ল্যান আছে, তবে এখানে কনফিডেন্স বিল্ড আপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ এখন সবাই কিন্তু চিন্তা করতেছে একটু ওয়েট অ্যান্ড সিতে আমরা থাকি, দেখা যাক কী হয়। সো এই সময়টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কনফিডেন্সটা যত তাড়াতাড়ি আমাদের সবার মধ্যে আসবে তত তাড়াতাড়ি ইকোনমিক ইকোসিস্টেমটা খুব ভালোভাবে চালু হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ইনসাইটস স্যার। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আরও আপডেট পেতে ডেইলি সানের সঙ্গে থাকবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.